তীব্র তাপপ্রবাহের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। প্রাণ জুড়িয়ে নেমেছে বৃষ্টি, এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা নেমেছে। এই মুহূর্তে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এইখানে যেখান থেকে আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি, মুষলধারে বৃষ্টি চলছে। শুধুমাত্র কলকাতা শহর নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় এই বৃষ্টির ছবি দেখা গিয়েছে। ঝাড়গ্রামে যেমন ছবি দেখা গিয়েছে, বীরভূমেও বৃষ্টিপাতের ছবি দেখা গিয়েছে। শহর কলকাতা দীর্ঘ সময় পর অবশেষে বৃষ্টিতে ভিজেছে। বিভিন্ন জায়গায় ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই যে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। নিঃসন্দেহে এই বৃষ্টির জন্যই তো বঙ্গবাসী চাতকের মতো চেয়েছিল। রেকর্ড করেছে দীর্ঘকালীন তাপপ্রবাহ এবং সেই রেকর্ডের পর অবশেষে নেমেছে স্বস্তির বৃষ্টি। তাপমাত্রা অনেকটা কমেছে, সে নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল বঙ্গবাসী। কতদিনে নামবে স্বস্তির বৃষ্টি, এবং অবশেষে সেই বৃষ্টি নেমেছে, প্রাণ জুড়িয়ে নেমেছে বৃষ্টি। কলকাতা শহরে যেমন দেখা যাচ্ছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হয়ে চলেছে। রাজ্যের বিভিন্ন জায়গাতেও একই ছবি দেখা যাচ্ছে। বিশেষত উপকূল এলাকায় যারা থাকেন, মৎস্যজীবীদের জন্য বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর, এবং সেই কারণে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা ছিল। বিভিন্ন জায়গা থেকে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বৃষ্টির ছবি দেখা যাচ্ছে, যে বৃষ্টির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল বঙ্গবাসী। 40-এর ওপরে উঠে গেছিল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা, এবং ধারাবাহিকভাবে এই তাপমাত্রা বজায় ছিল। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, এটাই তোমার থেকে জেনে নেওয়ার যে তুমি, আমি এবং রাজ্যবাসী সবাই এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম, যে একটা সময় যেখানে তাপমাত্রা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছিল এবং ধারাবাহিকভাবে সেই সর্বোচ্চ তাপমাত্রা বজায় ছিল। অবশেষে সেই স্বস্তির বৃষ্টি আজকে দেখা দিল, প্রাণ জুড়লো। একদমই, শহরবাসী কিন্তু প্রাণ জোড়ালো। আমরা দেখতে পাচ্ছি মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু কয়েক মিনিট আগে বৃষ্টি শুরু হয়েছে, এবং যে তীব্র দাবদাহ বেশ কয়েকদিন ছিল, তার থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল শহরবাসী। যেটা আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, এবং সেই কারণে একটি নিম্নচাপ অক্ষরেখার তৈরি হওয়ার ফলে, যেটা ঝাড়খণ্ড থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, সেই অক্ষরেখার জন্য, নিম্নচাপ অক্ষরেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। আজকে যেরকম 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম প্রভৃতি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। আমাদের সঙ্গে থাকো, আমরা একেবারে বৃষ্টি ভেজা শহর কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছি। আমরা বারে বারে যে কথা বলছি, যে এই ছবি দেখার জন্যই তো রাজ্যবাসী মুখিয়ে ছিল, যেখানে বৃষ্টি হচ্ছে এবং নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কতদিনে আসবে, আর কতদিন অপেক্ষা করতে হবে, এই প্রশ্নই বঙ্গবাসী দীর্ঘদিন ধরে তুলছিল, এবং শেষমেশ সেই বৃষ্টির দেখা মিলল, স্বস্তি মিলল, প্রাণ জুড়লো। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এতটাই বৃষ্টি হচ্ছে যে সেই বৃষ্টিতে কার্যত সচরাচর দৃশ্যমানতা যতটা থাকে, যে সময় আমরা এখান থেকে আপনাদের সামনে সংবাদ পরিবেশন করি, এখন দৃশ্যমানতা অনেকটা কমে গিয়েছে। ফলে বুঝতে পারছেন যে কি বেগে বৃষ্টি হয়ে চলেছে। এখন এই বৃষ্টি কতক্ষণ স্থায়ী হবে, এই স্বস্তির স্থায়িত্ব কতক্ষণ, নিঃসন্দেহে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আপাত স্বস্তি তো বটেই। যে গলদঘর্ম পরিস্থিতি, যে প্রতি মুহূর্তে কার্যত একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আমাদের যেতে হচ্ছিল, সেখান থেকে আপাতত নিষ্কৃতি, আপাতত মুক্তি মিলল। আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্যের সঙ্গে। সুদীপ্ত, আমি যখন তোমার সঙ্গে কথা বলছি, মেঘ ডাকছে, মেঘের গর্জনের কথা শুনতে পাচ্ছি। কোথাও যেন সেই গর্জন আজকে সুরেলা মনে হচ্ছে। একদমই, কবির ভাষায় বলতে গেলে, জানি ঝঞ্ঝারও বেশে দেবে দেখা তুমি এসে। শহরবাসী কিন্তু যার প্রতীক্ষা করছিল সেই ঝড় বা বৃষ্টি, তার দেখা পেল অবশেষে। মিনিট কয়েক আগে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আমরা সেই ছবি দেখাচ্ছি পার্ক স্ট্রিটের সামনে থেকে। অফিস ফেরতা মানুষ রয়েছেন, কারুর কাছে ছাতা রয়েছে, কারুর কাছে ছাতা নেই। তবুও তারা কিন্তু এই বৃষ্টিকে স্বাগত জানাচ্ছেন। এবং যেটা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে,
যে শুধুমাত্র কলকাতা না, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান প্রভৃতি জায়গায় কিন্তু আজকে সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এবং কালকে কলকাতা এবং বেশ কয়েকটা জেলায় অন্তত 11 থেকে 12টা জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, এরকমই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। একেবারে সুদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। তুমি বলছিলে কারোর হাতে ছাতা রয়েছে, কারোর হাতে ছাতা নেই। আমার মনে হয় ছাতাটা এই কারণে নেই যে এই মরশুমের প্রথম বৃষ্টিকে তারা উপভোগ করতে চাইছেন, সেজন্য স্বেচ্ছায় হয়তো তারা ছাতা নিয়ে বেরোননি। কিন্তু বৃষ্টি নিঃসন্দেহে এই তীব্র গরম, তীব্র তাপদাহ থেকে, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়েছে, একটা স্বস্তি বয়ে নিয়ে এসেছে।